মাগে বহিন ভাগ্যে আমি কাপড়টা খুলিনি গিয়ে ওকে মাগে সব আমার সম্মান শেষ হয়ে যেত। কে রে মরা তুই রে? মরাকে দেখতে পাই না, থাইকা স্যার করে ও জলে ডুব দিও না, জলে কন্যা তুমি ঝিনুক খুঁজে পাইবা না, বুক বাজাতে রইবে না জলের ঝিন রাঙাইয়াই আর তো কিছু চাই না। আমি ডুব দিব না, তাই সে ধরেলে মরা কেন ডুব দিব না? তাড়াতাড়ি এসো দাসী, বিলম্ব হয়ে যাই যাচ্ছে। মা যা। তাড়াতাড়ি এসো। এই দেখো মা এসে গেছি, কিন্তু জানো মা, হ্যাঁ মা। আর বলো না মা। কেন মা, কি হয়েছে? সাবান দেখেছে? চলেন মা চলেন। আচ্ছা দাসী, একখানি কথা বলবো। বলো মা। বড় রাজবাড়ির মধ্যে তুমি কি বালতি পেলে না? বালতি? হ্যাঁ, বালতি ওই যে বৃষ্টি হয়েছে মা, ওই বৃষ্টিতে রাখবারে বারান্দা ফুটো হয়ে গেছে, ওই জন্য দিয়েছো। ঠিক আছে, চলেন। অনেক দূরের রাস্তা, একখানি তোমার মুখে গান বলো, সেই গানে সুরে সুরে পৌঁছে যাব আমরা মানুষ সরোবরে। গানের বড় টান মা, তাই হবে চলেন, বেশি দেরি করব না। ছোট করে ধরো মা। জানেন মা কি বলবো? বলো মা। বিয়ে করেছিলাম, স্বামী আমার টিকে নি, খুব মাতাল। কেন মা? হ্যাঁ, আর ভালো লাগে না, তা কি বলছে জানেন? ওই আমি তোর ঘরে আর রইব না গো, ওই আমি তোর ঘরে আর রইব না গো, আমার সব কিছু তুই ঘুরাই দে। হ্যাঁ মা, আগে আমি যেমনি ছিল তেমনি কইরান দে, আগে আমি যেমনি ছিল তেমনি কইরান দে, আগে আমি যেমনি ছিল তেমনি কইরান দে। বেটা মরদ বটে কিছুই বুঝিস না, বোতল মোতল খেয়ে নিয়ে করিস কাকা রে, করিস কাকা। তাই বুঝছি এভাবে তোমার স্বামী জ্বালাতন করি? আরে তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না, বোতল মোতল খেয়ে নিয়ে করিস কাকা রে, করিস কাকা। আবার ধন্যই আমার মা বটে, ধন্যই আমার মা বটে, ওর ঘরে ঢুকাইছে। বুঝলে মা, কি বলবো, আমার মনটা যে এতই মাতাল। এই শান্তিপুরে বিয়ে করেছি, সকাল হলো মা, রেল লাইনের ধারে গিয়ে ওই পোচানি নিয়ে বসে গেল মা। আচ্ছা শোনো মা, হ্যাঁ। তোমার আর দুঃখের কথা শুনতে চাই না, তাই জানেন, বলতে বলতে চলে এসেছি আমরা। বেশ মা, আপনি আগে স্নান করে নেন। ঠিক আছে, আমি আগে চান করি। করেন করেন তারপরে তুমি চান করো। করেন। আরে মা, আপনার চান হয়ে গেছে? অত ভক্তি করিয়েন না, বেশি ভক্তি চোরের লক্ষণ, ভালো না। ওভাবে বলতে হয় না দাস। তাই? হ্যাঁ, আমার চান হয়ে গেছে। বাপরে, হয় না রে, কত কচুরি পানা গো। ও মা, বলো মা। কলসটা যে কতদিন ধরে মাজেনি, একবারে জং পড়ে গেছে বহিন, কি বালি দিয়ে বলবো। বেজে নাও, বালি দিয়ে। এবার মরে তাঁতি হব, কুমোর ঘরে জন্ম নেব, পাছা পেরে সারি খয়ে দোল
পড়বো তোমার কমরে, তোমরা যে যাই বলো আমারে। হাগে 5 হাতের শাড়ি হয়ে আমার কোমরে দোলবে কোন মরাকে? মরাকে দেখতে পাই না বহিন। বাপ রে, ওর মনে কত আশা রে। তোর আশাতে আমি মুখে ছাই ফেলে দিব। হ্যাঁ মারি মেলা দিন ধরে স্যান ট্যান করিনি খুইলে আপনি লোক দেখেন। ঠিক আছে মা। ও ফিরিত করেও না করে সজনী, আর সময় চইলা গেলে আর পাবিনি। মাগে মরা, মাগে বহিন, ভাগ্যে আমি কাপড়টা খুলিনি গিয়ে ওকে মাগে সব আমার সম্মান শেষ হয়ে যেত। কে রে মরা তুই রে? মরাকে দেখতে পাই না। থাইকা সেন করে ও জলে ডুব দিও না, জলে কন্যা তুমি ঝিন খুঁজে পাইবা না, বুক বাজাতে রইবে না জলের ঝিন রাঙাইয়াই। আর তো কিছু চাই না। আমি ডুব দিব না, তাই সে ধরেলে মরা। কেন ডুব দিব না? আরে দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও, আর পরের কলার দিকে কেন মিট মিটাইয়া চাও? এই মরা নিজের বাগানে কলা গলা লাগিয়ে খাগা। বাপ রে, আমার এতে যাস, তাই তোমার চান হয়ে গেছে। কলসে জল ভরে নিয়েছি। নকরি দাও বল ভাই, যে দেখো ওই যে সামনে দেখা যাচ্ছে না, ওই মেয়েটি আমাকে স্বপ্ন দিয়েছে। ওই মেয়েটা তোকে স্বপ্ন দিয়েছে? সত্যি নকরি দা। আর ভাই, ওই মেয়েটার পাশে আর একটা মেয়ে আছে না, হ্যাঁ, ওই আমাকে স্বপ্ন কি দিয়েছে জানো? কি স্বপ্ন দিয়েছে নকরি দা? আমাকে বলেছে তুমি যদি স্নান করতে আসো তোমাকে সিঙ্গারা খাওয়াবো। তাই নাকি? তোমাকে গরম গরম সিঙ্গারা খাওয়াবে? বেশ চলো, তাদের এমন সাইজটা করবো না, ওরা মরমে মনে বুঝতে পারবে। বুঝতে পারছি। আসেন, হ্যাঁ, হ্যাঁ। চলেন তাড়াতাড়ি চলেন। চলেন, আসেন। আসেন না গো। মা, দাসী! কি হলো গো? দেখো না মা, আমার শাড়ির অঞ্চল খালি যেন কাটায় বেঁধে গেছে। কাঁটায়? একবার এসে খুলে দাও না মা। দাঁড়াও মা, দাঁড়াও। কাঁটায় বেঁধেছে? মা কাঁটায় বাঁধেনি মা, মনের মানুষে ধরেছে। হ্যাঁ, মনের মানুষ। মা আমার শাড়ি কিসে ধরলো? আগে আমারটা দেখো দাসী। তোমারটা মনের মানুষ ধরেছে যে গো। দাঁড়াও, আমি নিজে দেখি। হ্যাঁ, এ কি? কোন মনে? হট হট, কে তুমি? এভাবে আমার শাড়ির অঞ্চল টেনে ধরেছো। তোমার শাড়ির অঞ্চল আমি কেন টেনে ধরেছি সেটা তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। তবে বলো, কোথায় বাড়ি তোমার? আমার কিসের জন্য কোথায়? আমার শাড়ির অঞ্চল টেনে এই ধরেছো? শোনো, তুমি যে আমাকে নিশিযোগে স্বপ্ন দিয়েছিলে আমি যদি মানব শরীরে আসি, তাহলে তুমি যে আমার মনোবাসনা পূর্ণ করবে। সে কি বলছো মা, আচ্ছা বলো তো দাসী, একখানি মানব কোনোদিন মানবকে স্বপ্ন দিতে পারে? মা আপনি কি সত্যি স্বপ্ন দিয়েছেন? না ছি। দাসী, জানি এই যে মা গো, তুমি মা গো, হয়তো মা ভুল গো। শুনেছো। ওগো, আমি তোমায় স্বপ্ন দেইনি, তাই আমার রাস্তা ছেড়ে দাও। আমি আমার নিজের আশপাশে ফিরে যাব। তোমার রাস্তা আমি ছেড়ে দেব? আমি জানি স্বপ্ন দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে চিনতে পারি কিনা। আচ্ছা শোনো, তুমি যদি সত্যই ভদ্র ঘরের সন্তান হতে, তাহলে আমার এভাবে শাড়ির অঞ্চল টেনে ধরতে না। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো? কি নাম তোমার বাবার? কি আরে নাম তোমার? নিশ্চয় বলবো, এতগুলো একসঙ্গে বললে কি উত্তর দেওয়া যায়? তাহলে শোনো, তোমাকে আমি কি বলতে চাই। ও তুমি কাছে এসে বসো পাশে, দাও গোয়ালিঙ্গ। কিছুতেই না। ও তুমি কাছে এসে বসো পাশে, দাও গোয়ালিঙ্গ। এসো এসো, শুধু এসো।
কইয়া লিঙ্গন গো তুমি দাও কইয়া লিঙ্গন দাও কইয়া লিঙ্গন গো তুমি দাও কইয়া লিঙ্গন স্তব্ধ হও যুবক। আহা তুমি কাছে এসে বসো পাশে দাও কইয়া লিঙ্গন তুমি কাছে এসে বসো পাশে ছুরা নাচতে কেমন করে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। কাছে এসো না রে যুবক, কাছে এসো না। এ কি বলছো তুমি? এসো এসো সুন্দর এসো কিছুতেই না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এসো এসো সুন্দর এসো এসো বলছে এসো মরা তলা দিয়ে ঢুকে তুমি পালিয়ে যাবো। আমাকে বারবার নিষেধ করছো তাই না? সত্যই। আচ্ছা বলো তো, তুমি কার ঘরের সন্তান? তোমার মা বাবা কি তোমায় উচিত শিক্ষা দেয়নি যে পর নারীর সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়? শোনো সুন্দরী, তুমি যখন বারবার করে আমার পরিচয় চাইছো, নিশ্চয় আমার পরিচয় আমি তোমার কাছে প্রকাশ করব। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, আমার পিতার নাম চন্দ্রবতী সদাগর। তোমার মায়ের নাম নিশ্চয়ই সনিকা বেলা। সত্যি? দেখেছো দাসী, বলো মা বলো। আমি বলেছিলাম না হ্যাঁ চম্পলা ননদী হয় আমার। সত্যি ওরই ছেলে? ওরই ছেলে মাগে ওটা ওরই ছেলে? লক্ষিন্দর। এত বড় হয়ে গেছে ছুরাটা গো, আর আপনাকে এগুলো কথা বলছে? আদর করে নাও একটু। আপনি দাঁড়ান। শোনো বাবা, আমাকে ডাকছো? এদিকে এসো, ছাড়বে কি না? যা বলার থাকে তুমি আমার সঙ্গে বলো, ওদিকে খবরদার বলিও না। পরপুরুষ আমার হাত ছিঁড়ে নিল, বইরা আমাকে বিয়ে কে করবে? বলছি ওটিকে তোমার জানো না? তা তো আমি জানি না। ওটি তোমার মামিমা। আমার মামিমা? হ্যাঁ, ওকে অন্যায় কথা বলিও না। এই। বেশি টাপার করে ছোট দেব। আর বেশি কথা বলে এই যে শোনো, তুমি হয়তো ভুলে গেছো সেই চম্পলা ননদী হয় আমার, সেই চম্পলা রাজনারী হয় আমার ননদী। হ্যাঁ। তাই তো সম্পর্কে আমি তোমার মামিমা হই। সম্পর্কে তুমি আমার মামিমা? তুমি হাসালে সুন্দরী, মামিমায় যদি তুমি হবে তাহলে তো তুমি আমাকে স্বপ্ন দিতে না। তুমি না স্বপ্ন আমাকে বলেছ আমি যদি মানব সরোবর আসি তুমি আমাকে প্রেমালিঙ্গন দান করবে। এ কিছুতেই হতে পারে না। তাই তো বলছি রাস্তা ছেড়ে দাও, আমি আমার রাজপ্রাসাদে ফিরে যাব। তোমার পথ ছেড়ে দেব? তোমার পথ ছেড়ে দেওয়ার জন্য তো পদ আমি, তুমি আলিঙ্গন দেবে কি? না, কিছুতেই না। বেশ, তাহলে দেখো কি করে আলিঙ্গন ছিন্নিতে হয়। তোমার কাছে আমি জোর করছি নি। অপথ ছেড়ে দে নন্দের বেলা, ও বেলা গগনে উঠিল রে। আরে পথে ছাড়ো নদীর বালা। তোমার পথ ছেড়ে দেবো? হ্যাঁ, এসো ছেড়ে দাও। এসো শুধু এসো। আরে আমি যে তোর মামিমা, তুই যে ভাগি না পথে। এতে বলছো সুন্দরী? আর শোনো শোনো ও সুন্দরী, বলি যে তোমারে লক্ষিন্দর, আহা, এসো। ছেড়ে দে বাবা। আর শোনো শোনো ও সুন্দরী, বলি যে তোমারে এসো। লক্ষিন্দর,
এসো বিছে তোমার মুক্তার গাঁথনি লখাই এসো বিছে তোমার মুক্তার গাঁথনি না লখাই না এসো ছেড়ে দে বাবা। এসো এসো না ওগে বহিনী গে এ বহিন আমার খোপা থেকে চপ্পা লিয়া গেল গে এ বহিন করবে গে বহিন এ বহিন গে আমাকে আড়ি কইরা গেল গে বহিন ওগো দাসী তোরা হাসছিস আমার খোপা থেকে চপ্পা লিয়া চলে গেল দাসী তুমি কি পাগল হয়ে গেছো পাগল হবো না তো কি আমার সব কিছু শেষ হয়ে গেল ওগো দাসী তাই তো এই মানুষ সরোবরে এসে আমার যে কিছুই রইল না মা শুনেন তাই তো এই জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না দাসী কি করবেন এই জীবনকে যেন আমি গঙ্গার জলে বিসর্জন করে দিব না বাপ রে, আপনারা বড় লোকরা কিনা খালি মরতেই শিখেছেন হ্যাঁ মরলে কি এই সমাধান হবে মা সে কি বলছো দাসী কানিয়েন না মা কানিয়েন না চলেন আপনি যেমন অপমান হয়েছেন আমাকে ওই মরাতে চপ্পা খুলে নিয়েছে হ্যাঁ মা চলেন কানিয়েন না চলেন যাবো চপ্পলাতে ওই মহারানীর কেমন শিক্ষা দিয়েছে গে বেটাকে গে ওরি একদিকে আমি আসেন তো আমার ভিতর খালি ফুলছে তবে দাসী একই ঠাকুর লখাই সেই ছোট্ট তার বন্ধুকে নিয়ে সকালবেলায় গেছে খেলা করবার জন্য ফুল বাগানে লখাই এখনো ফিরে এলো না সন্তান আমার বলে মাগো তোমার হাতের খাবার না খেলে আমার উদর পূর্ণ হয় না তাই তো ক্ষীর্ণমণি হাতে নিয়ে আমি বসে রয়েছি যখন আমার লখাই আমার কাছে ছুটে আসবে আমি নিজ হাতে তাকে উদর পূর্ণ করে খেতে দেব তাই লখাইয়ের অপেক্ষায় আমি ক্ষণকালের জন্য বিশ্রাম করি মা চলো মা চলো গরমে তো জীবন বাঁচানোর ভিতরটা খালি আগুনের মতো জ্বলছে ছুরাটা পাইলে আমি লাভ দিয়ে কচলিয়ে ফেলে দিতাম তো ওগো দাসী এইটাই বাড়ি এটাই হয় আমার সেই ননদীর বাড়ি তাই তো একবারে ডাক দিয়ে দেখো না ভিতরে কেউ আছে কিনা আপনি কেমন মানুষ গো এখনো ননদিনী বলছে লজ্জা লাগে না গো ওটা ননদি কিসের গো কইটে রাজবাড়িতে আর ঘুমাইস না বাইরে আয় হাতে গরম ডালা লিয়া দুটা বৌমাই এসেছে চুমিয়ে ঘরে নিয়ে চল হ্যাঁ তাড়াতাড়ি আয় কে আছে তোমরা মা আমার দরজা খোলা রয়েছে ভেতরে প্রবেশ করো চলেন ঘুমটা দিয়ে চলেন আইসেন মা আগে শাশুড়ি মা তবে চলে প্রণাম হয় শাশুড়ি মা দাঁড়াও হ্যাঁ তবু চলেন প্রণাম মা কোথায় বাড়ি আমার বাড়ি ওই রামারি চিনতে পারছেন না আমাকে কেমন করে চিনবো তুমি কি আমার বাড়িতে এসেছিলে কোনোদিন হ্যাঁ আজকে প্রথম এসেছো তাই মা আপনি বলেন চিনতে পারে না আমার মাটাকে দেখেন তবে চলে প্রণাম শাশুড়ি মা একই ঘুমটা কানি সরাও ছি, ছি, ছি। এমন করে শাশুড়ি মৌলে সম্ভাষণ করছো কি হয়েছে বৌদি আজ তুমি এমন করে আমার এই চম্পকনগরে এসেছো এসে শাশুড়ি মা বলে সম্ভাষণ করছো এই যে শোনো ভাবতে অবাক লাগছে প্রথমেই একখানি তোমাকে কথা বলি আমায় বৌদি না বলি বৌমা বলে স্বীকার করি না তোমার এই রাজ পরিবারে ঠিক বলেছেন ঠিক বলেছেন তোমার ছেলে যে আমার সঙ্গে কুকর্ম করেছে সেইখানে তোমায় যদি বলতে যাই তোমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাবে বৌদি হ্যাঁ এ তুমি কি বলছো তুমি কার কথা বলছো যে আমার সেই কথা শ্রবণ করলে মাটি পায়ের তলা হইতে আচ্ছা বলো তো ননদি তোমার ছেলে লক্ষ্মীন্দর কোথায় গিয়েছে ও
আমার লখাইয়ের কথা বলছো? তার বন্ধুকে নিয়ে খেলা করবার জন্য গেছে ওই ফুল বাগানে। সে খেলা আমি তো করতে তার যায়নি। খাইছি হয়েছি। তুমি হয়তো ভুল জানো, সে খেলা করতে যায়নি, সে তবে? গিয়েছিল সেই মানব সরোবরে নারীর সঙ্গে খোঁজতে দস্তি করতে। না, এ কোনোদিন হতে পারে না। চোরের মায়ের কি কথা করেছে, কি অন্যায় করেছে তোমার সঙ্গে বৌদি? একবার তুমি তোমার মনের কথা খুলে বলো। আচ্ছা বেশ, আমি বলি, তুমি কর্ণপাত করে শুনবে। তাই হবে, তাই হবে। ও বলি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? বলি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? কি করেছে জানো? ঠিক করেছে বৌদি। গিয়েছিলাম সরোবরে চান করি বারতরে, পথ মাঝে করে অপমান। গিয়েছিলে সরোবরে স্নান করিবার তরে, প্রথমাসে করে অপমান। সত্যই হয়তো তোমাকে চিনতে পারিনি। তাই বলছি। আর কি করেছে জানো? আর কি করেছে? ছিঁড়েছে শাড়ির ওই অঞ্চল, আরো ছিঁড়ে মাথার কেশ, পথ মাঝে করে অপমান। বুঝতে পেরেছ না নদী? মাঝে করে অপমান। বৌদি, আজ আমার সন্তান তোমার শাড়ির অঞ্চল ছেড়েছে, কেশের কে মাথার কেশ এলোমেলো করেছে। সত্যই। আর কি করেছে তোমার আর কি সন্তান? করেছে জানো? ভাঙিল হাস তেরো শাখা, আরো ভাঙ্গে মাটির কলস, পথ মাঝে করে অপমান। বুঝতে পেরেছ না নদী? ও, সামান্য হাতের শাখা ভেঙেছে বলে তুমি আমার এই চম্পকনগরে অভিযোগ নিয়ে এসেছো আমার লখাইয়ের নামে। হয়তো তোমার ভুল হচ্ছে। হাতের শাখাটা সামান্য হলো, সামান্য হয়তো কি? সামান্য হলো, স্বামীর নামে শাখা পরে সামান্য হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জি, আর কি করেছে জানো? আর কি করেছে? ছিঁড়েছে গলারো মালা, অদরেতে করে দন্তাঘাত। বৌদি, দেখেছো না নদী? তোমার ছেলের জন্য ক্ষত বিক্ষত করা আমার সেই অদরের সে দন্তাঘাত বৌদি, করেছে। আমার বিশ্বাস হয় না আমার লখাই এহেন কর্ম করতে পারে। আমি এই শিক্ষা আমার লখাইকে দেয়নি। আমার লখাই কি জানো? কি বলো তো? আমার ছেলে আলা ভোলা, তাই বুঝি। না জানে সে প্রেম খেলা, মিছে তারে করো অপমান। তোমার ছেলে আলা ভোলা। আমার ছেলে আলা ভোলা, না জানে সেই প্রেম খেলা, মিছে তারে করো অপমান। বৌদি, আমার লখাইকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, মানুষের মতো মানুষ করেছি। এহেন কুকর্ম আমার লখাই করতে পারি না তোমার চুপ সঙ্গে। করে না নদী। শুধু মা হলে সন্তানকে শিক্ষা দেওয়া যায় না, তাকে উচিত শিক্ষা দিতে হয়। বৌদি, আজ তুমি শঙ্খপুর থেকে এসেছো মারে চম্পকনগরে, এসে বড় বড় কথা বলছো।
পরের সন্তানের জন্য তুমি যেভাবে অপমান করতে এসেছো আমার এই চম্পকনগরে, এই জন্যই ভগবান তোকে মা ডাক হইতে বঞ্চিত করেছে। তুমি জীবনেও মা ডাক শুনতে পাবে না বৌদি। সত্যই বলেছ না নদী। হে হে আমি বন্ধা, আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না। কিন্তু শুধু মা ছেলেকে গর্বে ধরলে নয়, ছেলেকে উচিত শিক্ষা দিতে হয়। লোকাই যদি তোমার পুত্র না হয়ে যদি আমার পুত্র হতো, তাহলে কি করতাম জানো না নদী? কি করতে? হয়তো যদি এই আমার বেটা কালী মাকে দিতাম পাথা, বৌদি রক্ত করিতাম আমার পায়ের আলতা। না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না নদী? বৌদি হয়তো যদি আমার বেটা কালী মাকে দিতাম পাথা, তার রক্ত করিতাম আমার পায়ের আলতা। তুমি এহেন কর্ম করতে পারো না বৌদি। জানো বৌদি, সত্য যদি আমার লখায় তোমার সঙ্গে এহেন খুব ব্যবহার করে থাকে, আমি আমার লখায় হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। যে সব দ্রব্য তোমার ভেঙে চুরমার করে দিয়েছি, একটি গলার হারের পরিবর্তে আমি দুইটি গলার হার তৈরি করে দেব, একটি কাঠের কলসের পরিবর্তে আমি তোমায় দুইটি স্বর্ণ কলস দেব। সত্যই বলেছো ননদি, আমাকে শাড়ির বদলে শাড়ি দিবে, কলসের বদলে কলস দেবে, হাড়ির বদলে হাড়ি দেবে। আচ্ছা বলো তো, চলো তো, এমন কোন দোকানে গেলি আমার যে মান সম্মান নিয়ে ছেলেমেলে করেছে তোমার পুত্র লক্ষ্মীন্দর, এমন কোন দোকানে গেলে সেই আমি মান সম্মান ফিরে পাবো? বৌদি। বলতে পারো না নদী? না আমার যা সব কিছু ছিল সে তো শেষ হয়ে গেছে। বৌদি, আমি আমি কিভাবে মুখ দেখাবো সেই সঙ্গপুরে? বলতে পারো তুমি? বৌদি সত্যি আজ আমি তোমার মান সম্মান ফিরে দিতে পারবো না। বলতে পারো এমন কি কর্ম করলে তুমি আমার লখাইকে ক্ষমা করবে? যা আদেশ করবে আমি অক্ষরে অক্ষরে পালন করবো বৌদি। আমি বলি কি ননদি, তোমার পুত্র লক্ষিন্দর যেন বড় হয়ে গেছে, তার মনে যেন কামভাব জেগে উঠেছে, তাই আরে বিলম্ব করো না, তাকে তোমরা বিবাহ দিয়ে দাও ননদি। এ কি বলছো বৌদি? সত্যই। কিন্তু লখাই যে আমার সবে মাত্র ৮ম বছর বয়স, এই ৮ম বছরের শিশুকে আমি কি ভাবে বিবাহ দেব? এ যে অসম্ভব বৌদি। সে কি বলছো না নদী? অসম্ভব বললে তো হবে না। আজকে সে আমার সঙ্গে কুব্যবহার করেছে, কাজকে যদি চম্পলানগরের মামাসিদের সঙ্গে সেই অপব্যবহার করে, তারাও তো তোমার কাছে আসবে সেই বিচার নিয়ে। তুমি প্রত্যেককে ফিরিয়ে দিতে পারবে নদী? বৌদি বেশ, আজকের দিনে যখন তুমি মার লখাইকে বিবাহ দেবার জন্য ছুটে এসেছো আমার এই চম্পকনগরে, আমি কথা দিলাম উপযুক্ত সময়ে আমি আমার লখাইকে বিবাহ দিয়ে তোমার মান সম্মান আমি বজায় রাখবো বৌদি, বজায় রাখবো। আচ্ছা বেশ নদী, যাবার সময় বলে যাই, 7 দিনের মধ্যে তুমি তোমার যদি পুত্র লক্ষিন্দরকে বিবাহ না দাও, তাহলে 7 দিনের মধ্যে তুমি তোমার লক্ষিন্দরের মরা মুখে না, একই ঠিক হলো। হঠাৎ যেন কি হয়ে গেল, লখাই আমার তার বাইমার সঙ্গে হেন ব্যবহার করবে আমার জানা ছিল না। এই মতো সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি, এভাবে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে যাবে আমার বৌদি। আমি কি বলে সান্ত্বনা দেব আমি ভাষায় খুঁজে পাচ্ছি। সনক দেখলাম বৌদি এসেছিল, অবাক দৃষ্টিতে চলে গেল, অথচ আমার সঙ্গে একটিবারের জন্য কথা বললো না। ওগো, বৌদি এসেছিল আমার লখাইয়ের নামে অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ। কি বলছো তুমি? লক্ষেন্দরের নামে অভিযোগ করতে এসেছিল? এ তুমি কি বলছো সনক? হ্যাঁ গো, যা বলছি সত্য। লখাইকে তুমি হাতে গরুর বাটল তুল দিয়েছিলে, সেই গরুর বাটল নিয়ে গেছিল তার বন্ধুকে নিয়ে খেলা করবার জন্য ওই নদীর ঘাটে। তার মামিমার সঙ্গে দেখা হয়েছে। অতঃপর আমার লখাই তার মাইমার সঙ্গে হেনক ব্যবহার করেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, গলার হার ছিঁড়েছে, কাঠের কলস ভেঙেছে, অথরে দন্ডাঘাত করেছে। সনক
লক্ষ্মীন্দর এত নিচু পথে নেমে গেছে আমি ভাবতেও পারছি না। আমার ভাবতে অবাক লাগছে যে আমার সন্তান এত নিচু পথে নেমে যেতে পারে। লক্ষ্মীন্দরকে সত্যি আর হয়তো বুঝিয়ে রাখতে পারবো না সনকা, হয়তো লক্ষ্মীন্দরের জন্য আমায় বিয়ের আয়োজন করতে হবে। ওগো বৌদি যাবার সময় আমায় কি বলে গেছে জানো? এমন কি বলেছে সনকা? বৌদি আমার বলে গেছে 1 সপ্তাহের মধ্যে যদি আমি আমার লখাইকে বিবাহ না দিই, যদি না দি তবে তবে তার মরা মুখ দেখতে না সনক না, ওগো বলো না, ও হেন বাক্য আর বলো না। একে একে 6 সন্তান হারিয়েছি, লক্ষ্মীন্দরকে হারাবার পর এই চম্পকী নগরে আমরা স্থির থাকতে পারবো না সনক। এভাবে লখাইকে আর রাখা যাবে না গো। আজকে তার মামিমা হয়ে তাকে ক্ষমা করেছে। আজ যদি এই চম্পকনগরে কোনো নারীর সঙ্গে হেন ব্যবহার করত, সবাই অভিযোগ নিয়ে আসতো আমার এই চম্পকের রাজপ্রাসাদে, তাদের আমরা কিভাবে জবাব দিতাম, কিভাবে জবাব দিতাম? তুমি ভেঙে পড়ো না সনকা। লক্ষ্মীন্দর নিজের মামিমাকে হরণ করেছে, আজ আমি লক্ষ্মীন্দরের বিয়ের আয়োজন করব। লক্ষ্মীন্দরের বিয়ে দিয়ে লক্ষ্মীন্দর আর বৌমাকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে আমরা বাকি জীবনে অবসর নেব সনকা। তাই হবে গো, তুমি বিলম্ব করো না। আমার লখাইয়ের জন্য একটি সুন্দর দেখছো পাত্রী সন্ধান করে এসো, যেন লক্ষ্মী প্রতিবার মতো বৌমা নিয়ে আমরা সুখে সংসার করতে পারি। তাই হবে সনকা, তাই হবে।